তুমি কি কখনো এমন ভেবেছ একদিন আমি নিজেই একটা বিজনেস শুরু করব, কিন্তু আজও সেই একদিনটা আসে নাই? এই বইটা 48 আওয়ার স্টার্টআপ তোমাকে শেখাবে কিভাবে সেই একদিনকে বানাবে এই উইকেন্ডে। ধরো, তোমার মাথায় একটা দারুণ বিজনেস আইডিয়া এসেছে, কিন্তু তুমি ভাবছ টাকা লাগবে, সময় লাগবে, দল লাগবে, তারপরই হয় না। ঠিক এই জায়গায় ফ্রেজার ডোহার্টির বই 48 আওয়ার স্টার্টআপ বলে, ভাই, এত ভাবলে কখনোই শুরু হবে না। তুমি চাও না চাও 48 ঘন্টার মধ্যে একটা বিজনেস শুরু করা যায়। আর আজকে আমি সেটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। চ্যাপ্টার 1, ওয়ান উইকেন্ড, সময়ের খেলা। লেখক বলছেন, বিজনেস শুরু করতে পারফেক্ট সময় বা পারফেক্ট আইডিয়া লাগে না, লাগে একটা দৃঢ় সিদ্ধান্ত। বেশিরভাগ মানুষ ওয়ান্ট্রেপ্রেনিয়র, তারা ভাবেই করে না। তাই প্রথম ধাপ, 48 ঘন্টার একটা ডেডলাইন দাও নিজেকে। ভাবো না, কাজ শুরু করো। চ্যাপ্টার 2, কামিং আপ উইথ অ্যান আইডিয়া। আইডিয়া কোথা থেকে আসে? তুমি এমন কিছু ভাবো যা তোমার চারপাশের মানুষদের কাজে আসবে। নিজের অভিজ্ঞতা, কষ্ট বা যেটা তুমি ভালো বোঝো, সেখান থেকেই আইডিয়া বের হয়। যেমন ধরো, তোমার বন্ধুরা কফি বানাতে ঝামেলা হয়, বুম, তুমি একটা ইনস্ট্যান্ট কফি ব্র্যান্ড বানাতে পারো। চ্যাপ্টার 3, আ জার্নি অফ 1000 মাইলস। শুরু করো ছোট থেকে। ফ্রেজার বলেন, যে কোনো বড় কাজ ছোট একটা ধাপ দিয়ে শুরু হয়। ভুল হবে, হোঁচট খাবে, কিন্তু সেখানেই শিক্ষা। মজার ব্যাপার, লেখক নিজেই তার জ্যাম বিজনেস শুরু করেছিলেন ঘরে বসে। আজ সেটা $1,000,000 ব্র্যান্ড। চ্যাপ্টার 4, দ্য প্রোডাক্ট। প্রোডাক্টই রাজা। শুরুতে পারফেক্ট প্রোডাক্ট বানানোর দরকার নেই। একটা সিম্পল ভার্সন বানাও, যেটা দিয়ে মার্কেট টেস্ট করা যায়। একেই বলে এমভিপি, মানে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। তোমার গ্রাহকরা কি ভাবছে শোনো, তারপর ইমপ্রুভ করো। চ্যাপ্টার 5, ক্রিয়েটিং আ কিক-অ্যাস ব্র্যান্ড। ব্র্যান্ড মানেই বিশ্বাস। লোগো, নাম, ট্যাগলাইন এগুলো ফ্যান্সি জিনিস না, এগুলো তোমার পরিচয়। ব্র্যান্ড মানে মানুষ তোমাকে বিশ্বাস করবে। একটা গল্প বলো, যে গল্পটা মানুষ রিলেট করতে পারবে। জাস্ট থিঙ্ক, অ্যাপেল, নাইকি, তাদের লোগোর মধ্যে গল্প আছে। চ্যাপ্টার 6, .com ফ্রম ডে 1। অনলাইনে রাজত্ব শুরু করো। আজকের যুগে যদি তোমার ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া না থাকে, তুমি প্র্যাকটিক্যালি ইনভিজিবল। একটা সহজ ওয়েবসাইট বানাও, ইনস্টাগ্রাম, ফেসবুক খুলে ফেলো। তোমার জার্নি, বিহাইন্ড দ্য সিনস সব কিছু শেয়ার করো। মানুষ কানেক্ট করে মানুষের সাথে, শুধু প্রোডাক্টের সাথে না। চ্যাপ্টার 7, ফাইন্ডিং ইয়োর ফার্স্ট কাস্টমার। প্রথম ক্রেতাই আসল হিরো। তুমি তোমার প্রথম 10 জন ক্রেতার জন্য স্পেশাল ফিল তৈরি করো। তাদের সাথে কথা বলো, ফিডব্যাক নাও। এদের মাধ্যমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ছড়াবে। ফ্রেজার বলেন, ইয়োর ফার্স্ট কাস্টমার্স আর ইয়োর বেস্ট মার্কেটার্স। চ্যাপ্টার 8, হোয়াট নেক্সট। তারপর কি হবে? এখন যখন তুমি বিজনেস লঞ্চ করে ফেলেছ, এবার প্ল্যান করো কিভাবে গ্রো করবে। আরও প্রোডাক্ট আনো, নতুন মার্কেট খুঁজে বের করো, টিম তৈরি করো। সবচেয়ে বড় কথা, শিখতে থাকো, ইভলভ করো। চ্যাপ্টার 9, টুলস অ্যান্ড রিসোর্সেস, হেল্পার লিস্ট। শেষ অধ্যায়ে লেখক এমন অনেক ওয়েবসাইট, অ্যাপ আর বই সাজেস্ট করেছেন যেগুলো তোমার স্টার্টআপ লাইফ সহজ করবে। যেমন ক্যানভা, ব্র্যান্ড ডিজাইনস, শপিফাই, অনলাইন স্টোর, নোশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার হায়ার। তো ভাই, ফ্রেজার ডোহার্টির 48 আওয়ার স্টার্টআপ বইটা বেসিক্যালি তোমাকে বলে, স্টপ ড্রিমিং, স্টার্ট ডুইং। তুমি যদি এখনই কাজ শুরু করো, 2 দিন পর তোমার নিজের একটা ছোট স্টার্টআপ দাঁড়িয়ে যেতে পারে। তাহলে কমেন্ট করে বলো, তোমার ড্রিম স্টার্টআপ কি হতে পারে? লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইফ ইউ বিলিভ আইডিয়াস ক্যান বিকাম রিয়ালিটি।